তা একটু আচ্ছা, তো সবচেয়ে ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজটা বলতে পারেন যে পাইথন। কেননা পাইথনটা হচ্ছে সরাসরি আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেটার উপর বেস করে তৈরি। আর পাইথনের সিনট্যাক্সটা অনেক ইজি বলতে পারেন। তো পাইথনের উপকারিতা কি, অনুপকারিতাটা কি, এগুলো আপনারা অনলাইনে সার্চ দিলেই পাবেন। এটার উপর কোনো সমস্যা না। যদি আপনাদেরকে একটা একটা যে কোনো একটা কোড দেখায়, যেমন ধরেন আমি ধরেন পাইথনে আমরা একটা কোড লিখতে চাচ্ছি, মানে আমি চাচ্ছি যে আমার যে কোনো একটা লেখা আমি যেটা কম্পিউটারে ইনপুট দিব, এটা পাইথন আমাদেরকে দেখাক, আউটপুট হিসেবে শো করাক। তো আমরা ইনপুট দেওয়ার জন্য খুবই ইজিলি প্রিন্ট লিখে, তা আমরা যদি এখানে যে কোনো একজনের নাম অথবা আমাদের কমন যেটা হ্যালো ওয়ার্ল্ডটা দিই, একটু কানেকশন হচ্ছে এখানে, একটু সার্ভারের সাথে অ্যাড হচ্ছে। এই যে হ্যালো ওয়ার্ল্ডটা এখানে আমাদের প্রিন্ট হয়ে গেছে, একদম ইজি, জাস্ট প্রিন্ট দিবেন আর দেখেন এই হ্যালো ওয়ার্ল্ড, এই সেম জিনিসটা যদি আমি ধরেন জাভা স্ক্রিপ্টে লিখতে চাচ্ছি, ধরেন জাভা স্ক্রিপ্ট লিখতে যাচ্ছি, এখানে জাভা স্ক্রিপ্ট একটা অনলাইন কম্পাইলার আমি নামাইছি। আপনাদেরকে এটা কোডটা বোঝা লাগবে না, জাস্ট আমি বুঝাচ্ছি কেন জাভা স্ক্রিপ্ট থেকে কিংবা অন্যান্য ল্যাঙ্গুয়েজ গুলো থেকে এটা বেটার। এটা কেন, এটার জন্য এটা আসলে বলা আমার। আচ্ছা, সে পাবলিক এসটি কোডটা আমি বুঝাই দিব আপনাদেরকে, সমস্যা নেই। স্ট্যাটিক ভয়েড মেইন string alias marks second bracket system system dot out dot print print ln, এই যে এখানে আমরা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড দিয়ে আমরা ক্লোজ করলাম। পরে এই যে দেখেন, আপনি জাভা স্ক্রিপ্টে, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, কেউ কি আছেন? হ্যাঁ, জি শোনা জি যাচ্ছে। আচ্ছা, যাচ্ছে যাচ্ছে। এই দেখেন জাভা স্ক্রিপ্টে আপনি যখন এই হ্যালো ওয়ার্ল্ড এই ছোট এটা আপনি প্রিন্ট করতে যাচ্ছেন, দেখেন আপনাকে কত কিছু ইয়ে করতে হচ্ছে। এখানে আপনি ক্লাস ডিক্লেয়ার করতে হচ্ছে, মেইন ফাংশন ইয়ে করতে হচ্ছে, তারপরে আপনার এটা পাবলিক নাকি প্রাইভেট সেটা ডিক্লেয়ার করতে হচ্ছে, তারপরে স্ট্যাটিক ভয়েড আবার মেইন দিয়ে স্ট্রিং, মানে এটা যে একটি স্ট্রিং লেখা এটা আলাদা করে বলতে হচ্ছে। এরপরে আপনি সিস্টেমের আউটপুট হিসেবে কি দিচ্ছেন, প্রিন্ট করতেছেন হ্যালো ওয়ার্ল্ডকে। আর অন্যদিকে দেখেন পাইথনের মধ্যে কিছুই লেখা লাগতেছে, আপনি শুধু কম্পিউটারকে কমান্ড দিচ্ছেন যে প্রিন্ট করো, কি প্রিন্ট করো, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করো, একদম ইজিলি এটা প্রিন্ট হয়ে গেছে। তো এই জন্য আসলে পাইথনটার দিকে রিয়েল ওয়ার্ল্ডটা আসলে বেশি ধাবিত হচ্ছে। বাট এমন না যে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর গুরুত্ব কমে আছে, যেমন জাভা স্ক্রিপ্ট হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড সেক্টরটাতে খুব বেশি কাজ হয় জাভা স্ক্রিপ্ট নিয়ে। তো আমরা শুরুতেই মানে একটা জিনিস জেনে ফেলছি, যেটা হচ্ছে যে যখন আমরা কোনো কিছুকে আউটপুট আকারে দেখতে যাব, তখন প্রিন্ট দিয়ে ওইটা আমরা যদি ব্র্যাকেটের ভিতরে ইয়ে দিয়ে লিখে ফেলি, তাহলে হয়তো এটা প্রিন্ট হয়ে যাবে। তো আমাদের পাইথনে আজকে হয়তো যারা পাইথন নিয়ে আগে আইডিয়া আছেন তাদের কাছে হয়তো ক্লাসটা একটু বোরিং লাগতে পারে। তো শেষের দিকে ইনশাল্লাহ আমরা যখন ডিকশনারি লিস্ট কিংবা নেক্সট ক্লাসগুলোতে আমরা যখন ক্লাস কিংবা কিভাবে ফাংশনকে ক্রিয়েট করতে হয় কিংবা এটার সাথে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের একটা রিলেশন আছে সেগুলো দেখাবো ইনশাল্লাহ। সামনের দিকে আপনাদের প্রোগ্রামিং এই জিনিসগুলো অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে। শুরুর দিকে হয়তো কারো কাছে জিনিসগুলো অনেক
নতুন মনে হবে, আর ম্যাক্সিমামের কাছে এই জিনিসগুলো খুব ইজি মনে হবে। যেমন এখানে খুব একটা ইজি জিনিস, ধরেন আপনি দুটো নাম্বারকে যোগ করতে চাচ্ছেন, দিলেন, এই কোনো কিছু ডিক্লেয়ার করা লাগবে না, সরাসরি এখানে যোগ হয়ে যাবে। অথবা আপনি যদি চান যে দুটা নাম্বারকে বিয়োগ করবেন সরাসরি দিয়ে, এটা ইজিলি বিয়োগ হয়ে যাচ্ছে। এখন একইভাবে ভাগের জিনিসটাও হবে। আর গুণের জন্য হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে আপনাদেরকে ধরা যাক গুণ দেওয়ার সময় স্টার দিতে হবে, *2। এখন ধরা যাক আপনি এক্সপোনেনশিয়ালের কোনো কিছু আনতে চাচ্ছেন, তখন হচ্ছে আপনাকে যে কোনো একটা নাম্বার দিয়ে এটার উপরে ডাবল স্টার দিয়ে 2 দিলেই এটা হচ্ছে আপনার এক্সপোনেনশিয়ালের জিনিসটা আপনাদেরকে বলে, মানে টু দি পাওয়ার এত জিনিসটা বুঝায়। দেখেন 5 এর উপরে টু দি পাওয়ার 2 মানে 5 5 25। আচ্ছা, এবার ধরেন যেমন আপনি যখন সি প্রোগ্রামিং এ কাজ করতেন, আপনাকে কিন্তু ভগ্নাংশ আনার জন্য আলাদা করে ফ্লোট ডিক্লেয়ার করা লাগতো। বাট এখানের মধ্যে এমন কিছু না। যেমন আপনি যদি 10/2 দেন, এটা 5 নরমালি আসলো। কিন্তু দেখেন আপনি যখন এখানে 11/2 দিবেন, দেখেন এখানে দশমিকের পরে এক ঘর এখানে চলে আসছে, কিন্তু আপনাকে কোনো আলাদা করে ফ্লোর ডিক্লেয়ার মানে আপনাকে আলাদা করে ফ্লোট ডিক্লেয়ার করা লাগে নাই। এখন ধরেন আপনি এই ভ্যালুটাকে রাউন্ড অফ করবেন, তো রাউন্ড অফ করার সময় আপনি কি করবেন, চাচ্ছেন যে আপনি রাউন্ড অফের একটা ভ্যালু নিবেন, তাহলে ধরেন 11/, যদি ডাবল দিয়ে 2 দেন, তাহলে দেখেন আপনার রাউন্ড মানে ফ্লোর ডিভিশন যেটাকে বলে, রাউন্ড অফ করা একটা ভ্যালু আসবে এখানে একদম ফ্লোরে। তারপর ধরেন আপনি ভাগশেষ দেখতে চাচ্ছেন, 11 যদি আমরা ভাগশেষ দেখতে চাই, তাহলে এই সাইনটা দিবেন, দিয়ে 2, এটা এই যে ভাগশেষ হলো 1, এটা দেখতে পারবেন। এখন আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমাদের এই পাইথনে কয় ধরনের ডাটা টাইপ ইউজ হয়। ডাটা টাইপ এখানে টেক্সট ধরনের হতে পারে, নিউমেরিক হতে পারে মানে নাম্বার ধরনের, বুলিয়ান ধরনের হতে পারে, বাইনারি টাইপ, ইনশাল্লাহ সবগুলো আমরা সামনে দেখব। নান টাইপও হতে পারে। আমরা সরাসরি এরকম আলাদা আলাদা করে ডেফিনিশন ক্লাসিফিকেশন মুখস্থ না করে আমরা কোড করতে করতে জিনিসগুলো দেখি, তাহলে হয়তো আপনাদের কাছে জিনিসগুলো আরো বেশি মাথায় ক্যাচ হবে। কারণ এই জিনিসগুলো আপনি কিন্তু নেটে সার্চ দিলেই পাবেন, কিন্তু আমার কাজ হচ্ছে যে জিনিসটা আপনাদেরকে ইনসাইটটা কি সেটা বোঝানো। আচ্ছা, তো এখন আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ধরেন টেক্সট, আপনি এখন একটা টেক্সট সরাসরি আউটপুট করতে চাচ্ছেন, প্রিন্ট যদি নাও দেন তাও কিন্তু সরাসরি আউটপুট হবে। দেখবেন দিস ইজ আওয়ার ওআরএলডি ওয়ার্ল্ড, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলেন, এই যে এটা হচ্ছে আপনাদের প্রথম যেটা, সেটা হচ্ছে মানে টেক্সট টাইপের যে এটা আমি দেখাইছি, এই যে টেক্সট টাইপের ডাটা টাইপের মধ্যে টেক্সট টাইপ বলে, এই যে প্রথম টেক্সট টাইপ হচ্ছে এটা, মানে আপনি প্রিন্ট না দিয়েও সরাসরি যদি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে দেন, সেটাকে হচ্ছে আপনার টেক্সট টাইপের ধরে নেয়। এরপরে ধরেন আপনার, এরপর আছে আপনাদের নাম্বার ধরনের, যেটা নাম্বার ধরনের আমরা এই আগেই দেখলাম নাম্বার ধরনের। আরেকটা আছে আপনাদের বুলিয়ান ফাংশন। অ্যান্ড বুলিয়ান ফাংশন হচ্ছে আপনাদের ট্রু ফলসের উপর কাজ করে। কিরকম? যেমন আপনি যদি একটা দেখেন, ধরেন আপনি দিলেন যে আপনাকে প্রিন্ট করে দেখাইতে বলছে মানে 10টা 5 থেকে বড় কিনা। এটা যদি যদি এই ভিতরের ব্র্যাকেটের ভেতরের আর্গুমেন্টটা সত্য হয়, তাহলে এটার আনসার হবে ট্রু। আর ভেতরের আর্গুমেন্ট যদি মিথ্যা হয়, তাহলে আনসারটা হবে ফলস। এই যে ট্রু আর ফলস, এই দুইটা জিনিসই হচ্ছে কি আপনাদের বুল টাইপ মানে বুলিয়ান টাইপের ডাটা টাইপ। আচ্ছা, তাহলে একটু যদি এনে দেখাই আপনাদের, আপনাদের কোড ফাইলটা দিয়ে দেওয়া হবে। এই কোড ফাইলটা আপনারা সবসময় রেখে দেওয়ার চেষ্টা করবেন। ধরেন অনেকদিন পরে খুললেন আপনার, তখন এই জিনিসগুলো এক নজর দেখলে রিভাইজ হয়ে যাবে ফলস। এই জন্য আমি সবগুলো ইজি হইলেও একটু একটু লিখে দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে। আচ্ছা, আহ, এখন ধরেন আপনার স্ট্রিং টাইপ মানে হচ্ছে যে আপনার ধরেন
স্ট্রিং টাইপ বলতে বোঝাচ্ছে যে আপনাদের ইংরেজি বর্ণমালা দিয়ে যে সকল ওয়ার্ড বা আপনার ধরেন আছে ফ্রেজ বা আপনার সেন্টেন্স, স্ট্রিং হতে পারে আপনার একটা ওয়ার্ডেরও হতে পারে কিংবা একাধিক ওয়ার্ডসেরও হতে পারে স্ট্রিং টাইপ। এখন ধরেন আপনি যে কোনো একটা কিছুর আপনি ধরেন দেখতে চাচ্ছেন এটা কোন ডাটা টাইপের অন্তর্গত, এটা আপনি দেখতে চাচ্ছেন, তখন আপনি কি করবেন, ধরেন টাইপ দিলেন, আপনি লিখলেন যে ধরেন এখানে হ্যালো অল, এটা কোন টাইপের আন্ডারে পড়তেছে এটা আপনি দিচ্ছেন। এটা হচ্ছে আপনার এসটিআর মানে স্ট্রিং টাইপের যেখানে কতগুলো ওয়ার্ডের সমষ্টি, মানে অ্যালফাবেটের সমষ্টি, মানে দুটো ওয়ার্ডস আছে এখানে, তাহলে এটা হচ্ছে স্ট্রিং টাইপের আন্ডারে বলে। একটা জিনিস খেয়াল করে দেখেন, টেক্সট কিন্তু বলতে পারেন এক্সেন্স এটা স্ট্রিং এর আন্ডারেই পড়ে। টেক্সট টাইপের যে জিনিসটা দেখাইছি ওটা এক্সেন্স স্ট্রিং এর আন্ডারেই কিন্তু পরে। এখন ধরেন আপনি যে কোনো ধরনের একটা নাম্বার নিলেন, টাইপ দিয়ে আপনার নাম্বার দিলেন 1 2 মানে 12 আপনি দিলেন, এ দেখেন এখানে আসলে এটা ইন্টিজার টাইপ। আপনি ধরেন আরেকটা দিলেন হচ্ছে যে টিওয়াইপি টাইপ, আপনার যে বুলিয়ান ফাংশন ট্রু ফলস আছে, সবসময় রাখবেন বুলিয়ান ফাংশনের যেটা ট্রু, সে ট্রু এর প্রথম ওয়ার্ডটা সবসময় ক্যাপিটাল লেটারে হবে, স্মল লেটারে দিলে হয়তো ইরর আসতে পারে। এই যে টাইপ দেখেন বুলিয়ান টাইপ এটা। আরেকটা হচ্ছে আপনার নান টাইপ মানে হচ্ছে কোনো কিছু, ধরা যাক একটা ফাংশন আপনি যখন নান টাইপ ডিক্লেয়ার করবেন, এটা আপনাকে যখন ফাংশন বুঝাবো তখন আরো ভালোভাবে বুঝবেন। ও মানে কোনো কিছু রিটার্ন দিবে না, তো নান টাইপের এখানে একটাই আছে, এই যে নান টাইপ। আচ্ছা, এখন আমাদের ধরা যাক আমরা যখন কোনো একটা ম্যাথমেটিক্যাল অপারেশন করি, ধরা যাক 12+2 ম্যাথমেটিক্যাল অপারেশনটা করলাম, এখানে কম্পিউটার কিন্তু বাই ডিফল্ট এই 12টাকে একটা সেগমেন্টে রাখছে, এই প্লাসটাকে আরেকটা সেগমেন্টে রাখছে, 2টাকে আরেকটা সেগমেন্টে রাখছে এবং এদের মধ্যে যোগ করছে। তো এই সেগমেন্টগুলোকে আপনি কিন্তু আলাদাভাবে ডিফাইন করতে পারেন। কিভাবে ডিফাইন করতে পারেন? কতগুলো ভেরিয়েবল কল করে আপনি ডিফাইন করতে পারেন। যেমন আপনি এ সমান সমান বললেন 12, অর্থাৎ কম্পিউটার বুঝে নিচ্ছে এ ভেরিয়েবলটার ভেতরে তুমি 12 নামক এই জিনিসটা রাখো। কম্পিউটার কিন্তু আসলে কোনো আইডিয়া নাই 12 কি একটা নাম্বার নাকি 12 হচ্ছে একটা অ্যালফাবেট। কম্পিউটার কিন্তু সেটার বোঝার কোনো ক্ষমতাই নাই। এখন বি এর মধ্যে রাখলাম আমরা 2। এখন আমরা যদি এখানে একটা কাজ করি, এখানে যদি আমরা এ যোগ বি এই জিনিসটা করি, তাহলে দেখেন এই যে আপনার লাস্টের লাইনটা এক্সিকিউট করবে। অথবা আপনি একটা কাজ করতে পারেন, এই যে এ যোগ বিটা আপনি একটা সাম ভেরিয়েবল ভিতর রাখতে পারেন, অথবা আপনার যে কোনো ইচ্ছা এক্স ওয়াই জেড সাম হইতে পারে এক্স ওয়াই জেড, এটা দিলেন। এখন দেখেন এটা যখন দিয়েছেন এখানে কিন্তু কোনো আউটপুট আসে নাই। কেন আউটপুট আসে নাই? কম্পিউটারকে আপনি কি ইনস্ট্রাকশন দিচ্ছেন? আপনি কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিচ্ছেন 12 জিনিসটাকে তুমি, এটা একটু ভালো করে বুঝেন, 12 জিনিসটাকে তুমি এ এর মধ্যে রাখো, 2 জিনিসটাকে বি এর মধ্যে রাখো এবং এ এবং বি কে যোগ করো, যোগ করে এটাকে সামের ভিতর রাখো। তো আপনাকে আউটপুট দেওয়ার জন্য আপনাকে বলতে হবে না সামকে প্রিন্ট করো, অথবা আপনাকে ভেরিয়েবলটাকে আনতে হবে না এখানে, তাহলে ভেরিয়েবলটা আসলে না আপনার এখানে ও আউটপুট হবে। যেমন সাম আমি বললাম অথবা প্রিন্ট সাম, যে কোনো কিছু একটা বলো, এই যে আসলো, এখন আসবে তোমার কত 14। এখন এই যে আমরা ভেরিয়েবল ডিক্লারেশন করতেছি, ভেরিয়েবল ডিক্লারেশন কিন্তু চাইলেই করা যায় না। ভেরিয়েবল ডিক্লারেশনের কিছু নিয়ম কানুন আছে। তো নিয়ম কানুন যদিগুলো আমরা দেখি, যেমন ভেরিয়েবলটা স্টার্ট হইতে হবে লেটার দিয়ে, ঠিক আছে, শুরু হইতে হবে লেটার দিয়ে, নাম্বার দিয়ে শুরু করা যাবে না। তারপরে a variable name can only contains alphanumeric characteristics x and underscores, মানে হচ্ছে তুমি এটাকে আলফানিউমেরিক, শুরুর ওয়ার্ডটা কখনোই হচ্ছে যে নাম্বার দেওয়া যাবে না, অবশ্যই অ্যালফাবেট দিয়ে শুরু করতে হবে। পরের ওয়ার্ডগুলো চাইলেই আপনি নাম্বার বা ওয়ার্ড যে কোনো কিছু দিতে পারেন, আর মাঝখানে কোনো ব্ল্যাঙ্ক মানে স্পেস দেওয়া যাবে না।
তবে আপনি চাইলে আন্ডারস্কোরটা ইউজ করতে পারবেন। আর পাইথনটা হচ্ছে তো আপনার কেস সেনসিটিভ। যেমন আপনি যদি NAM নেম লেখেন আর বড় হাতের NAM নেম লেখেন, এই দোনোটা দ্বারা আলাদা আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হবে, ঠিক আছে? আর এটাই আমরা আস্তে আস্তে শুরু করতে থাকি, তারপরে হয়তো আরো আমরা জানবো। আর কিছু স্পেশাল সিম্বল আছে, সেই সিম্বলগুলো ইউজ করা যায় না, যেমন ডলার সাইন, তারপর আরো কিছু কিছু সিম্বল আছে যেগুলো ইউজ করা যায় না। তো আপনাদেরকে একটা বই দিব আমি, ওই বইয়ের মধ্যে এগুলো সবকিছু গোছানো ভাবে আছে। আমাদের পাইথন সবগুলো ক্লাস যখন শেষ হয়ে যাবে সেটার পর একটা বই দিব। বইটা বলতে পারেন এক ধরনের বাইবেলের মতো আপনাদের পাইথন ও মেশিন লার্নিং, সরি শুধু পাইথনের জন্য। পাইথন এবং ডাটা সায়েন্সে কিছু জিনিসপত্র আছে। এখন ধরেন আপনি একটা ভেরিয়েবল লিখলেন, ফার্স্ট যেহেতু, সরি একটু স্পেলিং মিস্টেক হয়েছে, নেম আপনি দিলেন, ধরা যাক আপনি আপনার নাম দিলেন আনান বা ABD আব্দুল্লাহ দিলেন। এখন এটা করাটা ধরেন আপনি দিলেন, মানে এই আব্দুল্লাহ স্ট্রিংটা ফার্স্ট নেম এটার ভিতরে স্টোর হয়েছে। এখন আপনি এটাকে দুইভাবে আউটপুট করতে পারেন। চাইলে আপনি যদি এখানে প্রিন্ট দিয়ে এই জিনিসটাকে লিখে দেন সেটাও হবে, এই জিনিসটাকে যদি এখানে লিখে দেন সেটাও হবে, কিংবা আপনি যদি শুধু এটাকেও লেখেন সেটাও হবে, সেটাও হবে। দুটোর মধ্যে একটু পার্থক্য, মানে আউটপুট যদি কিছু পার্থক্য আছে। একটা হচ্ছে যে ধরেন আপনার উপরে ইনভার্টেড কমা সহ শো করবে, একটা ইনভার্টেড করা ছাড়া শো করবে। আরেকটা জিনিস হচ্ছে ধরেন আপনি ফার্স্ট নেম, আরেকটা ধরেন আপনি দিলেন এক্সাম্পল FIRST ফার্স্ট। আপনি যদি ডলার সাইন দিয়ে নেমটা দেন, নেমটা দিয়ে এখানে যদি এরকম এটা দেন, তখন একটা ইরর শো করবে আপনাদেরকে। দেখেন ইনভ্যালিড সিনট্যাক্স। তো আপনারা কোল্যাবে কাজ করার আরেকটা বড় সুবিধা হচ্ছে কি, দেখেন এখানে ফিক্সড ইররের মধ্যে যখন যাবেন, ফিক্সড ইরর দেখেন আপনাকে একটা সাজেস্ট করবে, দেখতেছেন আপনার মানে ডলার সাইনটা ইউজ করা যাবে না, এটার বদলে আপনি চাইলে আন্ডারস্কোরটা ইউজ করতে পারবেন। যদি আপনার থেকে মনে হয় যে হ্যাঁ আন্ডারস্কোরটা ইউজ করা আপনার জন্য বেটার, তখন আপনি এটা দিলেই চলে আসবে জিনিসটা। এরপরে যখন দিবেন তখন দেখেন এক্সিকিউট হয়েছে, তখন আপনি যদি আবারও ফার্স্ট নেম দিয়ে ইয়ে করেন তাহলে অবশ্যই চলে আসবে, এখানে আবার চলে আসতেছে। তো এই জিনিসটাকে আমি ইরর হিসেবেই রাখি, তাহলে আপনাদেরকে যখন ফাইলটা দিব তখন আপনারা দেখলে একটু বুঝতে পারবেন। আচ্ছা, এখন আপনারা আরেকটা জিনিস হচ্ছে যে এখানে কিন্তু আপনারা এট এ টাইম মাল্টিপল ভেরিয়েবলকে অ্যাসাইন করতে পারবেন। ধরা যাক আপনার দুই তিনটা ভেরিয়েবলের মান হচ্ছে একই, তখন আপনারা চাইলে ধরা যাক A সমান সমান 7, আবার B সমান সমান 7, আবার ধরেন C সমান সমান 7, আপনারা এরকম আলাদা আলাদা করে এরকম স্টোর না করে আপনারা একটা কাজ করতে পারেন, A সমান সমান, B সমান সমান, C সমান সমান 7 সরাসরি লিখে দিতে পারেন। এটা আপনারা জানেন, আমি জানি। তো এখন একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই, দেখেন ধরা যাক আপনি A ভেরিয়েবলটার ভেতরে একটা, যেহেতু আপনি উপরে সেমিকলন দিলেন, সরি ইনভার্টেড কমা দিলেন, মানে হচ্ছে যে আপনি এখানে স্ট্রিং টাইপের কোনো কিছু লিখতে যাচ্ছেন। তো এখন ধরেন আপনি দিলেন আপনার এটা হচ্ছে আব্দুল্লাহ, এখন আপনি বি টাইপসের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন, এটার ভিতরে লিখলেন মোহাম্মদ দিলেন। এবার আপনি চাচ্ছেন যে আব্দুল্লাহ মোহাম্মদ এটাকে প্রিন্ট করাবেন। তো এটাকে আপনি প্রিন্ট করাবেন, তাহলে দেখেন PRINT প্রিন্ট, দোনোটা এট এ টাইম প্রিন্ট হবে, ঠিক আছে? তাহলে শুরুতে আপনি এ ভেরিয়েবলকে দেখাইতে বললেন, শো করতে বললেন, এরপরে আপনি ধরেন প্লাস দিলেন, প্লাস দিয়ে আপনার যেহেতু আব্দুল্লাহ মোহাম্মদ এই দুইটা নামের মাঝখানে আপনাদের একটা স্পেস রাখতে হবে, মানে একটা ওয়ার্ড অ্যালফাবেটের স্পেস রাখতে হবে। তাহলে আপনি এই যে এখানে একটা ব্ল্যাঙ্ক টাইপের একটা দিলেন, এই যে ব্ল্যাঙ্ক টাইপের একটা স্ট্রিং আপনি এখানে দিলেন। এরপরে আপনি যদি এখানে আবার প্লাস দিয়ে বি দেন,
আবার প্লাস দিয়ে যদি আপনি বি দেন, এখন দেখি আমাদের দেখছেন এখানে একটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে মাঝখানে। এখন দেখেন আপনি যদি মাঝখানের ব্ল্যাঙ্কটাকে সরাই দেন, তখন দেখেন দোনোটা আবার একসাথে হয়ে গেছে। মানে এই ইনভার্টেড কমার ভেতরে আপনি যদি ব্ল্যাঙ্ক দেন, তখন এখানে একটা স্পেস খালি হয়েছে। তার মানে কি বোঝাচ্ছে, এই ব্ল্যাঙ্ক বা ফাঁকা জায়গাও কিন্তু একটা স্ট্রিং হিসেবে কাজ করতেছে। তাহলে ফাঁকা এটাও কিন্তু একটা স্ট্রিং হিসেবে কাজ করতেছে। ফাঁকা এই যে এই স্ট্রিংটার সাথে আবার আপনার যে নান নান ডাটা টাইপটা আছে সেটা আবার একসাথে করিয়েন না। নান ডাটা টাইপটা আমরা একটু ক্লিয়ারলি বুঝবো ওই ফাংশনের সেগমেন্টটাতে গিয়ে। আচ্ছা, ফাংশন সেগমেন্টটাতে গিয়ে একটু ভালো করে বুঝবো। এখন ধরেন আপনার কাছে কোনো ধরনের ধরেন আপনার কাছে একটা নাম্বার আছে, নাম্বারটা হইলো a সমান সমান 10.12 তো আপনি চাচ্ছেন এই নাম্বারটাকে হচ্ছে যে আপনি ইন্টিজার টাইপে নিয়ে আসবেন। নাম্বারটাকে আপনি ইন্টিজার টাইপে নিয়ে আসবেন, মানে একটা ফ্লোট নাম্বারকে আপনি ইন্টিজার টাইপে নিয়ে আসবেন। তখন আপনি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে শুধু যদি ওইটার আগে যেই ডাটা টাইপে আপনি চাচ্ছেন সেটা লেখে 10 করে সরি এ করে দেন, তাহলে কিন্তু চলে আসবে। এখন আপনি যদি স্ট্রিং ডাটা লেখে এই যে এখানে বি, এখানে এখন যদি আপনি এখানে বিটাকে প্রিন্ট করান, তখন দেখবেন যে বি শো করতেছে 10, আর এ কে যদি আলাদা করে প্রিন্ট করান, এ হয়ে যাবে 10.2। এখন আপনার কাছে মনে হইতে পারে যে আমি যদি স্ট্রিং এরকম করি, না স্ট্রিং হবে না, কারণ নাম্বার আর স্ট্রিং এ তো ডাটা টাইপ সেম না। তাহলে আপনি যদি এট এ টাইম নাম্বার এবং স্ট্রিং দোনোটা এট এ টাইম আপনি শো করতে চান, তখন তাহলে এখানে আপনাদেরকে আলাদা আলাদা করে টাইপটাকে ডিক্লেয়ার করতে হবে। এই 2-3টা কোড পরে আমরা হয়তো সেই জিনিসটা দেখব। যেমন যেমন একটা জিনিস এখনই দেখাই আপনাদেরকে, সমস্যা নেই। আচ্ছা, ধরেন আমরা ইয়ার দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, আমাদের হচ্ছে যে এখন 2024 সাল। এখন আমরা ধরলাম প্রিন্ট করলাম, কিরকম প্রিন্ট করলাম, print প্রিন্ট, অথবা না দিলেও হবে, সমস্যা নেই। আমরা প্রিন্ট করতেছি, এখানে হচ্ছে শুরুর দিকে আমাদেরকে কিছু জিনিস শো করবে, সেই জন্য আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতর লিখছি দিস ইজ দ্য ইয়ার। এবার ইয়ার লেখে আমরা পরের যদি এটাতে, যেহেতু পরে একটা ভেরিয়েবল আমরা যদি ইয়ার দিই, তাহলে দেখেন এখানের মধ্যে ইরর শো করবে। কেন ইরর শো করবে দেখেন, এই যে ইনভার্টেড কমার ভেতরে আপনি লিখলেন এটা হচ্ছে স্ট্রিং টাইপ, আর ইয়ার হচ্ছে যে আপনার এখানে হচ্ছে ইন্টিজার টাইপ, যেহেতু এখানে কোনো দশমিক নেই। তাহলে ইন্টিজার টাইপ আর স্ট্রিং টাইপ কি কখনো এরকম অ্যাড হইতে পারে? না, হইতে পারে না, কারণ দুইটারই ডাটা টাইপ একই। এখানে কম্পিউটার হচ্ছে যে টোটালি কনফিউজ হয়ে যাবে যে এটাকে এই পুরোটাকে কি স্ট্রিং ধরবো নাকি এই ইয়ারটা এখানে স্ট্রিং, কোনটা হবে? যেহেতু আপনি ইয়ারের ভিতরে আপনি একটা ইনপুট দিয়েই দিছেন, একটা ইন্টিজার ভ্যালু দিয়েই দিছেন, তাইলে এখানে আপনার ইয়ারটাকে, এই যে ইয়ারের যে জিনিসটা আছে সেটাকে যদি আপনি স্ট্রিং হিসেবে কল করে দেন, তখন এই ইয়ারটাকেও স্ট্রিং হিসেবেই প্রিন্ট করবে। এখন ইয়ারটাকে যখন প্রিন্ট করবে, ইয়ার ভেরিয়েবলের ভেতরে কি আছে? ইয়ার ভেরিয়েবলের ভেতরে সালটা আছে। আচ্ছা, তাহলে এটা আমি একটু পরের লাইনে গিয়ে লিখি, কন্ট্রোল সি। এটা একটু আমরা পরের লাইনে গিয়ে লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। পরের লাইনে গিয়ে যদি লিখে দেখেন ইয়ার স্ট্রিং, এখানে চলে আসছে। আচ্ছা, এখন আমরা এটা তো গেল, এগুলো খুব ইজি জিনিস ছিল। এখন আমরা এই যে প্রিন্ট ফাংশনটা কিভাবে এক্সপ্রেস করা যায় এটা নিয়ে একটু দেখি, মানে কতটা স্মার্ট ওয়েতে আমরা প্রিন্ট ফাংশনটাকে ইউজ করতে পারছি। ধরা যাক আমরা ডেট নামক একটা ভেরিয়েবল দিলাম, সেটা হচ্ছে 11, এবং মান্থ নামের একটা ভেরিয়েবল দিলাম, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের মান্থ এটা একটা স্ট্রিং টাইপই হবে। ধরা যাক মে দিলাম, সমস্যা নাই। ধরেন আমরা ইয়ার দিলাম, ইয়ার হচ্ছে যে 2024 ইয়ার দিলাম। এখন আমরা ধরেন এটাকে আমরা প্রিন্ট করতে চাচ্ছি, যে মানে একটা সেন্টেন্সের মধ্যে সবগুলো আলাদা আলাদা করে প্রিন্ট না হয়, সবগুলো একসাথে প্রিন্ট হবে, ঠিক আছে?
সবগুলো একসাথে প্রিন্ট হবে। তাহলে আমরা কি করব দেখেন, print প্রিন্ট দিব। এখন এখানে আপনি চাইলে এখানে আপনি f দিয়েও প্রিন্ট করাতে পারেন, কোনো সমস্যা নাই। f দিয়ে প্রিন্ট করালে হচ্ছে যে এই ভেরিয়েবল যেহেতু আলাদা আলাদা, এই আলাদা আলাদা ভেরিয়েবলের জন্য কম্পিউটার আর কনফিউজ হবে না। টুডে ইজ, এবার আপনার এখানে আছে কি ভেরিয়েবল, যেহেতু আগের এটা শুধু একটা ভেরিয়েবল ছিল কোনো সমস্যা হয় না, এখানে দেখেন আপনার 3টা ভেরিয়েবল। তো সেই জন্য আপনাকে একটা কাজ করতে হবে, কাজটা হচ্ছে আপনি এখানে চাইলে আপনি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডেটটা দিলে এই ডেট ভেরিয়েবলের মানটা এখানে শো হবে। তখন আলাদা করে এই ডেটকে আর স্ট্রিং এই জিনিসটা লেখা লাগবে না। যদি আপনি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে দেন তাহলে এই str এই জিনিসটা আর লেখা লাগতেছে না, আপনার সরাসরি ডেটটা লিখে দিলেই হবে। ধরা যাক ডেটের পরে আমি শো করব th, তারপরে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম mo and th month। আচ্ছা, স্পেলিং ভুল হলে একটু বলবেন। এখানে হচ্ছে আমরা যদি এখানে ইয়ার দিই, যেহেতু একটা ভেরিয়েবল আছে ইয়ার, আমরা যদি এটা প্রিন্ট করতে চাই, দেখছেন একটু সরি একটু গ্যাপ দিয়ে এখানে দেখছেন এখানে চলে আসছে এই যে ডেট মান্থ এবং ইয়ার। দেখেন এই দুইটাই কিন্তু এখানে মান্থটা ছিল স্ট্রিং, সমস্যা নাই, কিন্তু দেখেন ডেট আর ইয়ার এই দুইটাই কিন্তু আপনার ইন্টিজার টাইপ ছিল। তাও কিন্তু হচ্ছে যে কি আমরা ASTRটা ডিক্লেয়ার না করেও সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেও কাজটা করে ফেলতে পারছি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ফরম্যাট ওয়েতে করা হয়, যেটা হচ্ছে যে এটা হচ্ছে যারা স্মার্ট কোড করে তাদের জন্য, স্মার্টলি কোড করতে চায় তাদের জন্য এই জিনিসটা। এটারও কিছু বেনিফিট আছে, আবার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। ধরা যাক আমরা প্রিন্ট দিলাম, প্রিন্ট দিয়ে আমরা বলছিলাম যে আমরা যখন সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলে হচ্ছে যে ওইটার ডাটা টাইপটা আলাদা করে দেওয়া লাগবে না, সরি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে ডাটা টাইপটা আলাদা করে দেওয়া লাগবে না। ধরা যাক আমরা লিখলাম টুডে ইজ দিয়ে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, th দিলাম, এখানে একটু গ্যাপ দিই, th দিলাম, এরপরে আমরা গ্যাপ দিয়ে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এরপরে কমা দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেওয়ার পরে এই জায়গাতে আমরা একটা ফুল স্টপ দিলাম, সমস্যা নেই। এখানে আমরা আরেকটা ফুল স্টপ দিলাম, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা এখানে দিলাম, এখানে হচ্ছে একটা ফরম্যাট নামক একটা জিনিস লিখবেন, ফরম্যাট। এবার ফরম্যাটের ভেতরে আপনি এখানে প্রথম যে ভেরিয়েবলটা লিখবেন সেই ভেরিয়েবলটার ভ্যালুটা এই যে প্রথম সেকেন্ড ব্র্যাকেটে শো করবে। প্রথম ভেরিয়েবলের ভ্যালুটা প্রথম সেকেন্ড ব্র্যাকেটের জন্য শো করবে। আচ্ছা, সরি mo and th month, আর হচ্ছে যে ইয়ার দিলেন, প্রথম ইয়েটা প্রথমের জন্য শো করতেছে, এই তো এখানে আলাদা আলাদা করে শো করছে। তো এটা করাটা হচ্ছে ইজি, মানে আপনি যতগুলো আলাদা আলাদা টাইপ আপনি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলেন প্রিন্ট করার জন্য, পরে দিয়ে আপনি এটা করার সময় জাস্ট ফরম্যাট করে আলাদা আলাদা প্রত্যেকটা দেখে দেখে বসাই দিলেন কোনটা কোথায়। আর ধরেন আপনি প্রিন্টের জন্য অনেক বিশাল একটা কিছু লিখলেন, তখন আপনি কি করবেন, প্রত্যেকটা ধরা যাক এখানে পুরো এক পেজের মতো একটা প্রিন্ট আপনি করতে চাচ্ছেন। এখন ধরেন আপনার কোন একটা জায়গাতে আপনি একটু রিঅ্যারেঞ্জ করতে চাইবেন, তখন আপনি কি করবেন, এই যে শুধু ফরম্যাটের পোর্শনটাতে গিয়ে ভেরিয়েবল গুলো দেখে রিঅ্যারেঞ্জ করে দিলেই হয়ে যাবে, আর প্রত্যেকটা লাইন আলাদা আলাদা করে আপনাকে কেটে দেখা লাগবে না। আচ্ছা, তো এখন আমরা একটু দেখি কিভাবে কমেন্ট অ্যাড করা যায়। কমেন্ট মানে হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে আপনার কোডের উপরে থাকবে কিন্তু আউটপুটে শো করবে না। যেমন আমরা যদি এখানে হ্যালো WORLD ওয়ার্ল্ড দিই, এটা যদি আমরা দিই তো আচ্ছা, ও সরি, সরি এটা তো স্ট্রিং টাইপ, হ্যালো WORLD ওয়ার্ল্ড দি। আচ্ছা, তো এখানে আমরা প্রিন্ট করলাম হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্ট হলো। এখন ধরেন আপনার এই যে জিনিসটা আছে, এই জিনিসটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে
আমরা চাচ্ছি যে এই জিনিসটাকে হচ্ছে কমেন্ট আকারে অ্যাড করব। যেমন কমেন্ট আকারে অ্যাড করব, কিভাবে কমেন্ট আকারে অ্যাড করব, দিস প্রিন্ট ইজ ইউজ ফর যে টু শো আউটপুট, ঠিক আছে, টু শো আউটপুট। দেখেন আপনি যদি এটা সরাসরি লিখে দেন তাহলে কিন্তু এখানে একটা ইরর আসবে। এখন এই জায়গাতে ইরর আসবে, তো এই জায়গাতে আপনি যদি একটা এটা দিয়ে দেন তাহলে দেখেন এই লাইনটা আর কম্পিউটারে ইনপুট হচ্ছে না। এই যে এই লাইনটা আর কম্পিউটারে কি হচ্ছে না, ইনপুট হচ্ছে না। এখন ধরেন আপনি চাচ্ছেন এমন কিছু একটা কমেন্ট করতে যেটা হচ্ছে যে অনেক লম্বা, মানে ধরেন আপনি এটা হয়তো কোল্যাবে করতে অসুবিধা হবে না, কোল্যাব আপনি এক লাইনে চাইলে লিখে দিতে পারবেন। কিন্তু ধরেন আপনার জুপিটার কিংবা অন্য যেখানে কাজ করতে যাবে তখন কিন্তু জায়গাটা কিন্তু ছোট। তো তখন কি করবেন, আপনি ডাবল লাইন কিংবা ট্রিপল লাইন কিংবা তার থেকে বেশি লাইনে চলে যাবে। তো তখন আপনি একটা কাজ করতে পারেন, তখন হচ্ছে যে আপনি চাইলে এখানের মধ্যে আহ, এই ৩টা দিয়েও কমেন্ট অ্যাড করতে পারেন। ৩টা দিয়ে হচ্ছে আপনি মাল্টি লাইনে কমেন্ট অ্যাড করতে পারবেন। মাল্টি লাইনে কমেন্ট অ্যাড করতে পারবেন আপনি এখানে, সরি, মাল্টি লাইনে কমেন্ট অ্যাড করতে পারবেন। হুম 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 মাল্টি, এই দেখেন এই জিনিসটা দিয়ে তো শো হয়নি, উপরের জিনিসটাও শো হয়নি। মূলত এই কমেন্ট জিনিসটা মেইনলি করে, ধরা যাক কেউ যদি কোডটা পড়তে চায়, কোড কোথায় কিরকম ইউজ হয়েছে সেটা বোঝার জন্য এটা কমেন্ট জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ধরা যাক আপনি একটা কোড করলেন, আপনি ১ মাস ২ মাস পরে কোডটা দেখে আপনি বুঝতে পারবেন কিনা, সেই জন্য হচ্ছে আপনি আপনার কিছু কমেন্ট অ্যাড করে রাখলেন, কিংবা কমেন্টে আপনি আপনার চাইলে নামটাকেও অ্যাড করে রাখতে পারেন, যেন কেউ আপনার কোডটাকে কপি করতে না পারে। আচ্ছা, তো এখন আমরা আরেকটা মজার জিনিস দেখি, সেটা হচ্ছে যে আপনি মাল্টিলাইন স্ট্রিং বলে একটা কথা আছে, মাল্টিলাইন স্ট্রিং। সেই জিনিসটা যদি আমরা দেখি, ধরা যাক আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন এই ভেরিয়েবলের ভেতরে আমরা এই এই মাল্টিলাইনের যেই সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা আমরা ডিক্লেয়ার করে দিলাম, মানে দিয়ে দিলাম। তো এখন আমরা যদি এখানে প্রিন্ট এ করি, প্রিন্ট যদি আমরা করি আনএক্সপেক্টেড আইডেন্টিফিকেশন, আচ্ছা, আনএক্সপেক্টেড আইডেন্টিফিকেশন কি জন্য কেন, আচ্ছা, ওকে, আচ্ছা, এখানে হচ্ছে, এখানে দেখেন এখানে একটা আনএক্সপেক্টেড আইডেন্টিটি আসছে, কেন আসছে দেখেন। এখানে আপনাদেরকে আগেই বলছি, আপনারা যখন এই স্ট্রিং টাইপটা দিবেন, এখানে যতগুলো ব্ল্যাঙ্ক আছে এই ব্ল্যাঙ্কের জন্য কি একটা একটা করে স্পেস আপনার মেমোরিতে কি হবে, খালি হবে। এখন দেখেন আপনাদেরকে আগেই বলছি, কোল্যাবে এই সাইডের জায়গাটা নিয়ে কোনো আপনাদেরকে টেনশন করতে হবে না, কারণ এখানে আপনি যতই লিখবেন এটা এই পাশে ব্রড হইতে থাকবে। তো এখানে যতগুলো ধরেন এই যে একটা স্পেস, ধরেন আমরা এখানে এই একটা স্পেস, দুইটা স্পেস, তিনটে, যতগুলো স্পেস আছে সবগুলোর জন্য আপনার কি হচ্ছে একটা করে জায়গা এখানের মধ্যে কি হচ্ছে, খালি হচ্ছে, যার ফলে কি হবে, যার ফলে এখানে একটা ইরর আসবে। তো আপনাকে একটা কাজ করতে হবে, এই পুরা জিনিসটাকে এখানে নিয়ে আসতে হবে, এই পুরা জিনিসটাকে আপনার এখানে নিয়ে আসতে হবে, যেন এখানে কোনো কি না থাকে, গ্যাপ যেন না থাকে। এখন কিরে ওয়েট করার একটু কি হচ্ছে না, এক্সপেক্টেড এরর, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আপনি প্রিন্টের আগে একটু দিয়ে ফেলছিলাম, স্পেস দিয়ে ফেলছিলাম, আচ্ছা, ওকে, এই যে এখন এখানে শো হয়েছে, দেখতে পাচ্ছেন, আচ্ছা। তো এখানে আপনাদের কোল্যাবের সুবিধা হচ্ছে এটা, আপনি কোনো ইরর করলে সাথে সাথে পাশেই দেখতে পারবেন। আমি এখানে প্রিন্টের আগে ভুলে স্পেস দিয়ে ফেলছিলাম, টিপ পড়ে গেছিল হঠাৎ করে। তো এখানে এটা আসছে, আপনারা সেম জিনিসটাকে কন্ট্রোল সি, আপনারা ধরেন এই সেম জিনিসটাকে যদি আপনি এখানে 3বার দিয়েও লেখেন কোনো সমস্যা নাই। আচ্ছা, 3বার দিয়ে লেখেন
কোনো সমস্যা নেই দেখেন। আচ্ছা এবার আপনি যদি এটাকে ভেঙে ভেঙেও লেখেন কোনো সমস্যা নেই। এটার জন্য এখানে কি হবে, এটার জন্য আলাদা আলাদা করে মেমোরিতে স্পেস লোকেট হয়ে যাবে। এই দেখছেন আলাদা আলাদা করে স্পেস লোকেট হয়েছে, এই জায়গায় আলাদা আলাদা করে স্পেস লোকেট হয়েছে। আচ্ছা কিভাবে স্পেস লোকেট হচ্ছে এটা আপনাদেরকে এখন দেখাই। দেখেন ধরা যাক আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন, এটার নাম হচ্ছে যে string, এটার নাম হচ্ছে স্ট্রিং এ দিলেন, সমস্যা নেই। এবার স্ট্রিং যেহেতু সেহেতু আপনাদেরকে এটা একটা এর ভিতর লিখতে হবে হ্যালো আপনি দিলেন, হ্যালো আপনি দিলেন। এখন ধরেন আপনি প্রিন্ট করাতে চাচ্ছেন, কি প্রিন্ট করাতে চাচ্ছেন সেটা হচ্ছে যে আপনি শুধু মানে আপনার মেমোরিটা কি করবে, এইচ এর জন্য একটা সেগমেন্টকে খালি করে সেখানে রাখবে, ই এর জন্য একটা সেগমেন্টকে খালি করে সে এখানে রাখবে, এল এর জন্য একটা সেগমেন্ট খালি করবে। এখন প্রথম সেগমেন্টটার নাম হবে আপনার এই থার্ড ব্র্যাকেটে 0 এবং মানে প্রথম সেগমেন্টের নাম হবে এই যে স্ট্রিং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 0, এটা হচ্ছে প্রথম সেগমেন্টের নাম। এটা হবে কি প্রথম সেগমেন্টের নাম। আর দ্বিতীয় সেগমেন্টের নাম হবে আপনার, দ্বিতীয় সেগমেন্টটার নাম হবে এই যে 1, এরপরে হচ্ছে তোমার 2, এরপরে হচ্ছে 3, এরপরে হচ্ছে 4। এখন ধরেন এখানে আপনি একটা ব্ল্যাঙ্ক দিলেন, তাহলে দেখেন এখানে কয়টা টোটাল সেগমেন্ট হবে, 0 1 2 3 4 এবং আপনাদেরকে হচ্ছে স্পেস একটা স্ট্রিং এর আন্ডারে, তাহলে হচ্ছে কত 0, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 5, তাহলে 0 to 5। আচ্ছা এখানে 5টা সেগমেন্ট আপনার খালি হয়েছে। এখন ধরেন আপনি যে কোনো একটা মেমোরি সেগমেন্টকে আপনার দেখতে চাচ্ছেন, তখন আপনি কি করলেন, এখানে প্রিন্ট দিয়ে আপনি এখানে করে দিলেন। দেখেন এই দেখেন 0 নাম্বার মেমোরিতে যেটা সেটা আপনাকে শো করতেছে, মেমোরি 0 নাম্বার সেগমেন্টে মানে আপনার যে শুরুর যে সেগমেন্টে মেমোরিতে আপনার ভাগ করছে সেই সেগমেন্টে দেখেন এইচটা শো করতেছে। এখন ধরেন আপনার এই ব্ল্যাঙ্কটা আপনি শো করতে চাচ্ছেন, তো ব্ল্যাঙ্কটা শো করার জন্য আপনি যে জিনিসটা করলেন সেটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে কয় নাম্বার, 0 1 2 3 4 5, তাহলে হচ্ছে 5 নাম্বার। এই যে 5 নাম্বার আপনি দিলেন। দেখেন এখানে দেখেন স্ট্রিং ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। আচ্ছা কি হয়েছে 0 1 2 3 4 5, আচ্ছা আউট অফ রেঞ্জ এক্সপ্লেইন দ্য এরর। দেখেন একটু সময় লাগতেছে, আসতেছে দাঁড়ান। আচ্ছা accessing white is last is 0 integer or আচ্ছা white is but character last assigning the last দিয়ে। আচ্ছা এখানে কি আছে, এখানে 0 1 2 3 4 4 দিয়ে দেখি তো। আচ্ছা আউট অফ রেঞ্জ। আচ্ছা এই তো আপনার এখানে 0, আচ্ছা শেষে আচ্ছা এখানে হচ্ছে স্ট্রিং বলতেছে কি এখানে আউট অফ রেঞ্জ। কেন আউট অফ রেঞ্জ, দেখেন এই জায়গাতে 0 বা স্পেস যেটা আছে এই স্পেসটা কিন্তু আপনার স্ট্রিং টাইপে পড়তেছে, স্ট্রিং টাইপ পড়তেছে ভালো কথা, কিন্তু এখানে কিন্তু কোনো ভ্যালু শো করার জন্য মেমোরি খুঁজে পাচ্ছে না। এই জন্য বলতেছে কি স্ট্রিং ইন্ডেক্স আউট অফ কত রেঞ্জ। এটার একটু ভালো এক্সপ্লেনেশন এর আগের ইয়েতে আসছিল। এই জিনিসটা হচ্ছে আপনার জিমিনি, এটা হচ্ছে আপনার চ্যাট জিপিটির মতো কাজ করে। এর আগে একটা ভালো এক্সপ্রেশন আমি দেখছিলাম, এক্সপ্লেনেশনটা আপাতত খুঁজে পাচ্ছি না। এই যে দেখেন 5 এর মধ্যে একটা ফাঁকা ইয়ে খালি হয়েছে, এই ফাঁকা ইয়ে খালি হয়েছে মানে মেমোরি কোনো কিছু শো করার জন্য পাচ্ছে না। দেখছেন এখানে একটা ফাঁকা স্পেস খালি হয়েছে, এই যে মেমোরি কোনো কিছু শো করার জন্য পাচ্ছে না, এটা হচ্ছে ইন্ডেক্স ইরর বলা হয় এটাকে। এই যে এই জিনিসটাকে ইন্ডেক্স ইরর বলা হয়। কিন্তু এখানে কিন্তু মেমোরি একটা স্পেস কিন্তু আপনার জন্য ফাঁকা করে রাখবেই। আপনাকে এটা বুঝতে হবে যে মেমোরি একটা স্পেস আপনার জন্য ফাঁকা করছে, ওই স্পেসটা দিয়ে কোনো কাজ করতেছে না। কিন্তু আপনি যদি ওই স্পেসটা দেখতে চান আপনি কিন্তু এই জিনিসটা দেখতে পারবেন না, কারণ এখানে
পুরা ইয়েটা জুড়ে, যেমন 5 যখন দিবেন এখানে পুরা ইয়েটা জুড়ে কিন্তু ওই নাল ওই জিনিসটা আছে, বুঝতে পারছেন? হ্যালো, 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 হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো স্পেসের জিনিসটাকে আপনারা বুঝতে পারছেন? স্পেসের জিনিসটা হচ্ছে যে আপনার ওখানে জায়গাটা ব্ল্যাঙ্ক করতেছে, কিন্তু আপনি যেটা নাল মানে যেটা হচ্ছে ফাঁকা, সেই জিনিসটাকে আপনারা কখনো মেমোরি থেকে কিছু মানে নিয়ে আসতে পারবেন পারবেন না। এই জন্য হচ্ছে আপনার কি নালের ওই জায়গাটা কি হচ্ছে, এখানে একটা ইরোর দেখাচ্ছে। কেন ইরোর দেখাচ্ছে? স্পেসটা ফাঁকা করতেছে ঠিক কথা, কিন্তু এখান থেকে কোনো কিছু কি আউটকাম আসতেছে না, মেমোরি ওই জায়গা থেকে কোনো কোনো কিছু কি আসতেছে না, আউটকাম আসতেছে না। এখন ধরেন আরেকটা ইয়েতে আসি। ধরেন আপনার এখানে আপনার নেম দিয়ে একটা দিলেন, নেম দিয়ে একটা দিলেন, এখানে হচ্ছে আপনি দিলেন ধরেন নাম আসিফ, একটা স্পেস দিলেন, আসিফ ইকবাল দিয়ে একটা স্পেস দিলেন। এখন ধরেন আপনি এখান থেকে চাচ্ছেন, আপনি চাচ্ছেন ধরেন প্রিন্ট করাবেন, আপনি নেইমের কোনো কিছু প্রিন্ট করাবেন। আপনি এখানে ধরেন আমি নেম, আপনি চাচ্ছেন যে এই যে আপনার 0 1 2, এই ধরেন এই 3 থেকে, সাপোজ ধরেন এই 3 থেকে আপনি 6 পর্যন্ত যেই অ্যালফাবেট সেগুলোকে আপনি চাচ্ছেন যে কত শো করতে, 3 থেকে 6 পর্যন্ত এখন আপনি যতটা শো করতে চাচ্ছেন, ধরা যাক এখানে আপনাকে বলি, একটু আগে আমি দেখাই। এখানে ধরেন এখানে ধরেন আপনি দিলেন 2:6, এখানে দেখেন 2:6, এখন দেখেন IFI আসছে, অর্থাৎ হচ্ছে দেখেন 2, দেখেন 0 1 2, এই যে 2 এর জন্য আই শো হয়েছে, 3 এর জন্য এফ শো হয়েছে, 4 এর জন্য ব্ল্যাঙ্ক শো হয়েছে, 5 এর জন্য আই শো হয়েছে। অর্থাৎ আপনি যখন এখানে রেঞ্জ নিবেন, সবসময় মনে রাখবেন যতটা নাম্বার রেঞ্জ নিতে চাচ্ছেন তার থেকে এক ঘর বাড়ায় ধরতে হবে। এটা হচ্ছে নিয়ম, যতটা নাম্বার আপনি রেঞ্জ নিবেন তার থেকে এক ঘর বাড়ায় ধরতে হবে। ধরা যাক আপনি আপনার মেমোরির শুরু থেকে আপনি ধরেন, অথবা 2 থেকে যে কোনো ধরেন 7 পর্যন্ত দেখতে চাচ্ছেন, যদি আপনি 7 পর্যন্ত দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে এক ঘর বাড়ায়, অর্থাৎ আপনাকে 8 পর্যন্ত ইয়ে করতে হবে। 7 পর্যন্ত দেখতে চাইলে দেখেন 8 পর্যন্ত আপনাকে ইয়ে করতে হবে, এক ঘর বাড়ায় দিতে হবে। কিংবা আপনারা এখানে যদি চান আপনি শুরু থেকে যে কোনো একটা নির্দিষ্ট সার্টেন লেভেল থেকে আপনি একদম শেষ পর্যন্ত দেখবেন, সার্টেন লেভেল থেকে একদম আপনি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে 2:1 দিলেন, সরি 1 না, এই যে ব্ল্যাঙ্ক দিবেন এখানে, তখন দেখেন এই তো 2 থেকে একদম শেষ পর্যন্ত দেখাবে এখানে। আচ্ছা, এখন ধরেন আপনার এই যে নামটা দিলাম আমরা আসিফ ইকবাল, আর আপনি আসিফ ইকবালের প্রত্যেকটা ওয়ার্ডকে হচ্ছে আপনি কি বড় হাতের লেটারে প্রকাশ করবেন, বড় হাতের লেটারে সবগুলো ওয়ার্ডকে প্রকাশ করবেন। এন্ড তখন এটা খুবই ইজি, আপনি প্রিন্ট দিয়ে আহ, আপনার ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলেন, ডিক্লেয়ার করলে একটা ফাংশন দিবেন, এটা হচ্ছে যে আপার নামক একটা ফাংশন দিবেন। আপার নামক ফাংশনের ভেতরে, আপার নামক ফাংশনের ভেতরে কোনো কিছু লেখা লাগবে না, যেহেতু নেম ডট দিচ্ছেন এটা আলটিমেটলি আপারের ভেতরে ঢুকে, যেহেতু ডট দিচ্ছেন ফাংশনের আগে ডট দিলে ওই ভেরিয়েবলটা ফাংশনের ভেতরে গিয়ে কাজ করে। ফাংশনের আগে ডট দিলে এটা সবসময় মনে রাখবেন, ফাংশন আগে যে ডট দেন ওই ভেরিয়েবলটা ফাংশনের ভেতরে গিয়েই কাজ করে। দেখেন আসিফ ইকবাল নামটা বড় হাতের হয়ে গেছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে, ধরা যাক আপনি রিপ্লেস করবেন কোনো কিছু একটাকে, রিপ্লেস করবেন, ধরা যাক আমাদের আগের নামটাই নিই, আপনি কোনো কিছুকে রিপ্লেস করবেন। এখন ধরেন আমাদের এ যেটা আছে, এই এ কে এই যে আমাদের যে কোনো, ধরা যাক আমাদের এখানে আই আই আছে, ধরেন যে কোনো একটা, ধরেন আমরা রিপ্লেস করতে চাচ্ছি আমাদের নামের যে কোনো একটা ওয়ার্ড, ধরেন ভুল হয়েছে, যেমন আমরা এখানে একটু ভুল একটা দিই, ধরেন যেখানে এক্স আসছে, ঠিক আছে, এই ধরেন এখানে নামটা আপনাদের ভুল হয়েছে, এখন আপনার এটাকে কি করতে চাচ্ছেন, আপনি এটাকে রিপ্লেস করতে চাচ্ছেন। কিভাবে রিপ্লেস করবেন দেখেন, এটা আপনি নেম নামক একটা দিলেন, নেম একটা ভেরিয়েবল দিলেন, ওই ভেরিয়েবলটার ভেতরে আপনি একটা এই আগের ভেরিয়েবলটার রিপ্লেস করা ফর্মটা আমরা এই নেম নামক ভেরিয়েবলের মধ্যে আবার রাখবো।
কিভাবে রাখবো দেখেন, এটা হচ্ছে ডট দিবেন, একটা ফাংশন লিখবেন, সেটা হচ্ছে রিপ্লেস রিপ্লেস দিলেন। এখন প্রথম অক্ষরটা হচ্ছে যে আপনি আহ, যেটাকে রিপ্লেস করতে চাচ্ছেন সেটাকে সেকেন্ড মানে কোটেশন দিয়ে লিখবেন। হচ্ছে কি এক্স কে আমরা রিপ্লেস করতে চাচ্ছি এবং এক্স এর জায়গায় হবে আপনার কিউ, যেটাকে রিপ্লেস করতে চাচ্ছেন সেটা লিখবেন। লেখে এখন আপনি প্রিন্ট প্রিন্ট যেহেতু ভেরিয়েবল নেম সেহেতু আপনাকে আর ইয়ে ইউজ করতে হবে না। কোটেশন দেখেন নামটা ঠিক আসছে, কিন্তু আপনি দেখেন কন্ট্রোল এক্স, ধরেন আপনি এখানে কন্ট্রোল ভি, ধরা যাক আপনি এখানে যদি আপনি নেমটা প্রিন্ট করতেন তখন এখানে ভুল নামটা আসতো, কিন্তু আপনি এই রিপ্লেস ফাংশনটা ইউজ করে যখন লিখবেন তখন দেখেন নেমটা আপাতত রিপ্লেস হয়ে যাবে ওই নামের ওই জায়গাটা। আচ্ছা, এখন আরেকটা জিনিস আছে ছোটখাটো, এটা হচ্ছে আপনার ফরম্যাটিং এর মতো বলতে পারেন। এটা হচ্ছে ধরা যাক যে কোনো একটা বড় স্ট্রিং কে আমরা কতগুলো সেগমেন্টে স্প্লিট করব, মানে আমরা এখানে সেগমেন্ট স্প্লিট করব। ধরা যাক আমরা একটা লিখলাম নেম, নেম দিয়ে একটা বড় একটা ইয়ে দিয়ে ধরান দিস ইজ গুড ডে, এটা আমরা গুড ডে দিলাম। এখন আপনার প্রিন্ট প্রিন্ট এন্ড আমি নেম এম ডট split স্প্লিট। এখন একটা জিনিস আপনারা মনে রাখবেন, এটা একবার একটা ইয়েতে ভাইভাতে প্রশ্ন আসছিল যে স্প্লিটটা আসলে কিভাবে কাজ করে। স্প্লিটটা হচ্ছে যে আপনার ধরেন আপনার মেমোরিতে কোনো একটা জায়গায় হচ্ছে আপনাদের ব্ল্যাঙ্ক কোনো কিছু একটা রাখলেন, মানে স্পেস রাখলেন, ঠিক আছে, আপনার মেমোরিতে কোনো একটা জায়গায় স্পেস রাখলেন। এখন ওই স্পেসের ওই জায়গাটা তো কম্পিউটার যদি আপনি দেখতে চান তাহলে কিন্তু এটা ইরর শো করে, ঠিক আছে। এখন আপনি স্প্লিটটা হচ্ছে সেই ইররের উপর কাজ করে, কিভাবে ও এখানে যেখানে যেখানে ওইখানে যেখানে যেখানে ধরেন এই ইরর আসা দিয়ে থাকে সেখানে কি করে ওটাকে ব্রেকডাউন করে ফেলে। তো ব্রেকডাউন করে মানে ভেঙে ফেলে, ভেঙে দেখেন এভাবে শো করে জিনিসটাকে, দিস ইজ আ গুড ডে। তাহলে স্প্লিটটা হচ্ছে যে আপনার কিসের উপর কাজ করে, মানে ক্যারেক্টারের সরি স্ট্রিং এর মধ্যে যে স্পেস আছে সেই স্পেসটার উপরে কাজ করে এই স্প্লিট এফ ফাংশনটা। আচ্ছা, এখন আমরা এই জিনিসটা দেখাই আবার, যদি আগে একবার দেখাইছিলাম অবশ্য। দুইটা যদি একে আপনি যুক্ত করতে চান, দিস ইজ, যদি আপনি দুইটাই একে যুক্ত করতে চান, বি এটা ধরেন সি দিলাম, আবার গুড ডে যদি এটাকে যুক্ত করতে চান তাহলে ফাইনাল ফাইনাল স্ট্রিং ইজ ইকুয়াল টু দেন, সমস্যা নাই, বিসি দেন, তো এখানে ফাইনাল স্ট্রিং দেন, সমস্যা নেই। এটা মনে হয় আগে একবার দেখেছিলাম। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা এখানে কিছু অপারেটর দেখব। এখন অপারেটর মানে যোগ বিয়োগ গুণ ভাগ এ ধরনের জিনিসগুলো। অপারেটর মেইনলি হচ্ছে আপনার তিন প্রকার, ইউনারি, বাইনারি এবং টার্নারি অপারেটর। আরেকটা অপারেটর আছে মেম্বারশিপ অপারেটর। তো শুরুতে আমরা মেম্বারশিপ অপারেটর দিয়ে শুরু করি। ধরা যাক আমরা একটা লিস্ট কল করলাম, লিস্টটার নাম হচ্ছে যে এরকম 1 2 3 4 5। আচ্ছা, 1 2 3 4 5 না দিয়ে আমরা এটা দিয়ে দিলে বুঝতে সুবিধা হবে আপনার। ধরা যাক এ কমা বি কমা সি দিলাম, সি দিলাম। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, তো এখানের মধ্যে ধরা যাক এটাকে আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটা ওয়ার্ড একটা নিচে একটা সাজাবো। এখানে প্রত্যেকটা ইয়ে হচ্ছে আপনার লিস্ট অপারেটর বলে। ফর I in list list, print print list সরি একটু গ্যাপ দিতে হবে এখানে, print I যদি দেন। আচ্ছা, এই যে ও এখানের মধ্যে একটু
আচ্ছা, তো এটা হচ্ছে যে আপনাদের মেম্বারশিপ অপারেটর। তো এখানে যে ফর লুপের এই কাজটা, এই যে ফর লুপের এই যে কাজটা, এই ফর লুপের কাজটা আপনাদেরকে আমি একটু পরে যখন আমাদের লুপ সেগমেন্টটা আসবে তখন ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দিব। আর এখানে দেখেন লিস্টের একটা বিষয় আছে, এই লিস্টের বিষয়টা আমরা লিস্ট, তারপরে হচ্ছে যে আপনাদের ধরেন গিয়ে আপনাদের আরো কি আছে, ডিকশনারি, এই জিনিসগুলো আজকেই পড়াবো। এই জিনিসগুলো একসাথে ক্লিয়ার হয়ে যাবে। অনেক সময় আপনার ইয়েতে বলে মেম্বারশিপ অপারেটর, মানে একটা অপারেটর, অনেক সময় মেম্বারশিপ অপারেটর অনেকে স্কিপ করে যায়। এটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, দেখায় দেওয়ার জিনিস, আমি এই জন্য দেখাই দিছি। এবার ধরেন আপনাদের ভেরিয়েবল, ভেরিয়েবল, সরি ভেরিয়েবল না, অপারেটর, অপারেটর যা বলতেছিলাম অপারেটর। ধরা যাক আমরা এ সমান সমান দিলাম হচ্ছে 5, এ সমান সমান দিলাম হচ্ছে আপনাদের 5। ধরা যাক এ ভেরিয়েবলের ভেতরে আমরা এ প্লাস 5 কে ইয়ে করে এরপরে আমরা প্রিন্ট করতেছি, পিআর আইএনটি, প্রিন্ট করতেছি এটাকে, ঠিক আছে, প্রিন্ট করতেছি এই এটাকে। তখন দেখেন এখানে আগে ছিল 5, এখন হচ্ছে যে 5টা শো হয়েছে। এখন এই পুরো এক্সপ্রেশনটাকে আমরা চাইলে খুব সহজে আরেকটা ইজিয়েস্ট এক্সপ্রেশনে ভাগ করতে পারি, সেটা মানে কনভার্ট করতে পারি। সেটা হচ্ছে আমরা এ, যেহেতু এখানে দুইটা ভেরিয়েবলই হচ্ছে এ, তাহলে আমরা চাইলে এই একটা ভেরিয়েবলকে সরিয়ে এই প্লাস জিনিসটা সামনে এনেও আমরা চাইলে এটা এক্সপ্রেস করতে পারি। এটা হচ্ছে একটা বলতে পারেন নিয়মের মতো, ইজি মানে ইজি করার জন্য প্রোগ্রামের, বারবার ভেরিয়েবলটা না লেখার জন্য আর কি। এই যে প্রিন্টে দেন, তাইলে এখানে এখানে 15 আসছে, সরি 15 আসছে কেন দেখেন, আমি যেহেতু এখানে এ আগে কোনো এ এর ভ্যালুকে অ্যাসাইন করে দিই নাই, দেখেন আগে যেহেতু আমরা কোনো এ এর ভ্যালুকে অ্যাসাইন করে দিই নাই, তাহলে ও এখানে এই এটাকে কাকে ধরছে, এটাকে ধরছে আগের যে আনসার এ পাইছে, এই যে এটা, কারণ মেমোরিতে তো এ কে লোকেট করে রাখছে, এ কে 10-এ লোকেট করে রাখছে, এই 10-এর সাথেও 5 যোগ করছে। কিন্তু এখন যখন আমরা 5 দিছি আলাদা করে, এ কে 5 করতেছি, মানে হচ্ছে মেমোরিকে আবার ফোর্সফুলি বলতেছে যে তুমি একে আবার 5 করো, এরপরে এ যে ভ্যালুটা পাবা সেটাকে আবার 5-এর সাথে যোগ করে আবার এ সেগমেন্টটা বা এ মেমোরিটার ভিতরে রেখে এরপর সেটাকে প্রিন্ট করো। দেখো এখন কত আসতেছে, 10। আবারও খেয়াল করে দেখেন, এটা যখন আমরা দিব না তখন আপনাদের আগের সেলের মধ্যে এ এর ভ্যালু কত আসছিল দেখেন, 5 5 10, এই 10-এর সাথে আবার এ কে যোগ করে এ কত ছিল 5, এই যে যোগ করে আবার এখানে আসছে 15। কিন্তু আপনি যখন এখানে সরি, আপনি যখন এখানে আবার আপনি এ কে দিয়ে দিলেন তখন মেমোরিকে আবার ফোর্সফুলি এতে ইনপুট করেছে 5, এরপরে 5-এর সাথে আবার 5 যোগ করে আসছে কত, 10। একইভাবে এই সেম রকম সিম্বল আপনি সবগুলো থেকে ইউজ করতে পারবেন। ধরা যাক এ ইজ ইকুয়াল টু এ স্টার আর 5 দেন, ধরা যাক আপনি এ এর মান ধরলেন, ধরা যাক আপনি এ এর মান ধরলেন এ ইজ ইকুয়াল টু 5 ধরলেন, তাহলে আচ্ছা 5 না ধরে 2 ধরি, তাহলে ইয়ে হবে। তাহলে আপনি এখানে প্রিন্ট দেন, কন্ট্রোল ভি, আচ্ছা প্রিন্ট দেন, এই যে এখানে 5 দুগুণে 10 হচ্ছে। এরপরে আপনি চাইলে এখানে এই যে এ দুইবার না লেখে এ স্টারটা এই জাস্ট এটার আগে দিয়ে দিবেন, এই যে হয়ে যাবে দেখেন, এই ইকুয়াল টু দেখেন 5 দুগুণে 10। একইভাবে এগুলো সবগুলোর জন্য ইউজ করতে পারবেন। যেমন চাইলে আপনি এই জিনিসটাকে ইউজ করতে পারবেন এভাবে, এ সমান সমান এ, যদি আপনার ডাবল স্টার ধরা যাক 5 হইলেও ডাবল স্টার সমান সমান 5, এখানে যদি আপনার এ সমান সমান যদি হয়, এ সমান সমান যদি হয় 5, মানে হচ্ছে যে এ ডাবল স্টার মানে হচ্ছে টু দি পাওয়ার, ঠিক আছে, ডাবল স্টার মানে হচ্ছে কত, টু দি পাওয়ার, কন্ট্রোল ভি, মানে 5 টু দি পাওয়ার 5, দেখেন এই তো 5 টু দি পাওয়ার 5। এখন আপনি এই জিনিসটাকে এভাবেও লিখতে পারবেন, একদম সেম কোডটাকে আপনি এভাবেও লিখতে পারবেন। ধরেন এই যে আপনার স্টারটার পরে সমান চিহ্ন দিয়ে দিলেন, তাও হবে জিনিসটা। ঠিক আছে, আমরা এখন তাহলে, হ্যালো, আমরা এখন 10 মিনিটের একটা ব্রেকে যাব। ব্রেকের পরে এসে ইনশাল্লাহ আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো
থেকে আসলে মূলত হার্ড জিনিসগুলো শুরু হয়, আপনার লিস্ট, ডিকশনারি, তারপরে কিভাবে লিস্টটাকে শর্ট আউট করে, লিস্টটাকে এক্সটেন্ড করে, অ্যাপারেন্ট করে, এই জিনিসগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা জানবো 10 মিনিট ব্রেকের পরে। আপনাদের হোয়াটসঅ্যাপে আবার লিঙ্ক দিয়ে দেওয়া হবে।